বাইরের নানা ঘটনা, আবেগ আর রাজনৈতিক তর্ক বিতর্কে সরগরম থাকে ভারত পাকিস্তান ম্যাচ, কিন্তু মাঠের লড়াইয়ে আগের মতো উত্তেজনা নেই। খেলা যে রং হারিয়েছে বহু আগেই তার প্রমাণ মেলে সাম্প্রতিক ফলাফলে। একসময় সমান তালে লড়াই হলেও এখন ম্যাচগুলো হয়ে উঠছে একপেশে। এশিয়া কাপের সুপার 4-এ পাকিস্তানের বিপক্ষে 6 উইকেটের জয়ের পর ভারত অধিনায়ক সূর্যা কুমার যাদব দিলেন খোলাসা বক্তব্য। জানালেন, ভারত পাকিস্তান ম্যাচ এখন আর দ্বৈরথ নয়। তিনি বলেন, আমার মতে যদি কোনো দল 15-20 ম্যাচ খেলে তার মধ্যে 7-7 বা 7-8 স্কোর লাইন থাকে, তাহলে সেটাকে রাইভারলি বলা যায়। সংখ্যাটাই বলছে সূর্যার যুক্তি ভুল নয়। গত 8 ম্যাচের 7টিতেই পাকিস্তানকে হারিয়েছে ভারত। ভারতের বিপক্ষে সর্বশেষ জয় 3 বছর আগে 2021 সালের টি-20 বিশ্বকাপে দুবাইয়ে। তবে মাঠে ম্যাচ শেষ হলেও বিতর্ক থামেনি। ফখর জামানের আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা সংবাদ সম্মেলনে জানালেন অসন্তোষ। তিনি বলেন, আমি জানি না সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা। আমার মনে হয়েছে বলটা সঞ্জুর হাতে পৌঁছানোর আগে মাটিতে লেগেছিল। অবশ্যই আম্পায়ারের কাজ সিদ্ধান্ত নেওয়া ভুল হতেই পারে, কিন্তু আমার চোখে মনে হয়েছে এটা বাউন্স করেছে। এ বিষয় নিয়ে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেন, ফখর একেবারেই আউট ছিল না। যদি সিদ্ধান্ত নিয়ে সংশয় থাকে, ব্যাটারের সুবিধে পাওয়া উচিত ছিল। কিন্তু আশ্চর্য, 26টা ক্যামেরা থাকা সত্ত্বেও সঠিক অ্যাঙ্গেলটাই উধাও। মাঠের ভেতরের তর্কের ঝড়ও কম হয়নি। পাকিস্তানি পেসার হারিস রউফের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ভারতের জয়ের নায়ক অভিষেক শর্মা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ইউ টক উই উইন, অর্থাৎ অভিষেক কথায় নয় কাজে বিশ্বাসী। পাকিস্তানের ব্যর্থতায় হতাশ কিংবদন্তিরাও। ম্যাচ শেষে খোলামেলা সমালোচনা করেন সুলতান অফ সুইং খ্যাত ওয়াসিম আকরাম। তিনি বলেন, আমি মন খুলে বলছি, পাকিস্তানের খেলা দেখা কঠিন হয়ে গেছে। আমি জানি ক্রিকেটের জয় পরাজয় আছে, কিন্তু অনেক দিন ধরে ভারত আমাদেরকে সব ক্ষেত্রে ছাপিয়ে যাচ্ছে। মাঠে একপাশে খেলা, মাঠের বাইরে তর্ক বিতর্ক, সব মিলিয়ে ভারত পাকিস্তান দ্বৈরথ এখন যেন হারাচ্ছে তার পুরনো রূপ। প্রশ্ন একটাই, ক্রিকেটের এই সবচেয়ে বড় ম্যাচটা কি সত্যি আর রইল না কোনো রাইভারলি? নাজিফা তাসনিম, ক্রিকেট 97।